নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা মসুরির ডাল। তো মসুরির ডাল তো বন্ধুরা আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। একদিন ঠিক এইভাবে আমার মতো করে হাতে মাখা মসুরির ডাল খেয়ে দেখুন। এটা ভাত, রুটি কিংবা পরোটার সাথে দারুণভাবে জমে যাবে। আর এই রেসিপিটা দেখতে হলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি আমার প্রয়োজন মতো 1 বাটি মসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এখানে আমি আমার পরিমাণ মতো 1 বাটি মসুরির ডাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর ডালের সঙ্গে এখানে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পাকা টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কার চেরা। এখন আমি যে পাত্রে এই ডাল রান্না করব সেটা নিয়ে নিলাম। এখানে আমি আমার রান্নার কড়াইটাকে নিয়ে নিয়েছি। এখন এই ধুয়ে রাখা মসুরির ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। আর একই সঙ্গে ওই ডালের সাথে দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কা। আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা কিনা প্রতিদিনই আমার এই ভিডিওগুলোকে দেখছেন আর সুন্দর সুন্দর কমেন্টও করছেন। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাচ্ছি। এখনও যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথবা সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, আমার অনুরোধ রইল বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমিও সময় ও নিয়ম মেনেই 24 ঘন্টা পর কিন্তু পৌঁছে যাব আপনার পরিবারে। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ডালের সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও চেরা লঙ্কা দিয়ে দিয়েছি। আর একই সঙ্গে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো ও 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এইভাবে হাতে মাখা মসুরির ডাল কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে খেতে। আপনারা যদি কোনো দিন না খেয়ে থাকেন, আমার অনুরোধ রইল অবশ্যই কিন্তু ঠিক এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যেদিন হাতে সময় কম থাকবে অথচ খুব ভালো একটা জিনিস খেতে ইচ্ছা করছে, সেদিন কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে বানিয়ে নিতে পারবেন। আমি জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়োর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 টুকরো গ্রেট করা আদা, 5-7 কোয়া থেতো করা রসুন। এবার পরিমাণ অনুযায়ী আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু। আর আলুটাকে আমি একটু মোটা রেখে এইরকম লম্বা লম্বা পিস করে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এখন এই সবগুলো উপকরণকে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোর কাজটা কিন্তু বন্ধুরা হাত দিয়েই করতে হবে। তবে মাখানোর আগে আমি এখানে সর্ষের তেলটাকে দিতে ভুলে গিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলই দিতে হবে। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই মাখানোর কাজটা যত ভালো হবে, ডালটা কিন্তু বন্ধুরা ততটাই টেস্টি হবে। আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। এখন আমি জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম কড়াইয়ের মধ্যেই। এই যে বন্ধুরা, হাতটাকে আমি ভালো করে কড়াইয়ের মধ্যেই ধুয়ে নিলাম। আর এই ডাল সিদ্ধর জন্য যেরকম পরিমাণে জল লাগবে সেই পরিমাণেই কিন্তু জলটা দিতে হবে। তাই হাতটাকে বাইরে না ধুয়ে কড়াইয়ের মধ্যে ধুয়ে নেওয়াই ভালো। আমার এখন হাতটা ধোয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। আর বন্ধুরা, ভিডিও শুরুতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি এখন এই কড়াইটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটাকে অন করে দিলাম। এখন ডালটাকে একটা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আবার কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা এই সময় একদম লো হিটে থাকবে। আর ডালগুলো সেদ্ধ হওয়ার আগে কড়াইয়ে জল যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গরম জল দেওয়া যেতে পারে। তবে বন্ধুরা মনে করে গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল দিলে কিন্তু ডালগুলো আর সেদ্ধ হতে চাইবে না। এবার আমি কড়াইটাকে ঢেকে রেখে দিলাম ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম।
মাঝখানে বেশ কয়েকবার কিন্তু আমি ডালটাকে খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর জলটা শুকিয়ে যাওয়ায় আমি কিন্তু এর মধ্যে আবারও গরম জল দিয়েছি। এখন ডালটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবারও কড়াইটাকে ঢেকে রেখে দেবো। আমি কড়াইটাকে আবারও ঢেকে রেখে দিলাম ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এইভাবে প্রয়োজনে গরম জল মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি কিন্তু ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে গ্যাসের আর একটা ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এই তড়কা প্যানটাকে গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল। এখন এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন এই সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দিলাম। এখন এই প্যানের গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে আর 3-4টে শুকনো লঙ্কা। সর্ষে সাধারণত গরম তেলের মধ্যে দিলে খুব ছেটে, তাই আমি এই বাটিটা দিয়ে একটু চেপে ধরে নিলাম। সর্ষের ছেটাটা বন্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কারি পাতা। এইভাবে হাতে মাখা মুসুরির ডাল বন্ধুরা সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন। এটার যেমন স্বাদ হবে তেমনি গন্ধ হবে। কারি পাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে খুব বেশি নয়, 1/2 চা চামচ মতো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ডালের কালারটা খুব ভালো আসে। আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এই ফোড়নটাকে এই যে পাশের ডাল ফুটছে কড়াইতে তার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে শুকনো লঙ্কার সঙ্গে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে একবার হাতে মাখা মসুরির ডাল কিন্তু বন্ধুরা না খেলে কিছুতেই এর স্বাদ বুঝতে পারবেন না। এখন আমি ফোড়নটাকে কিন্তু ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখান থেকে 1-1.5 চামচ মতো আমি ডাল নিয়ে এই তড়কা প্যানটাকে ধুয়ে দিয়ে দেবো আবারও কড়াইতে। এখন লবণের পরিমাণটা চেক করে নিলেই রেডি আমাদের হাতে মাখা মসুরির ডাল। তবে যারা মসুরির ডালে চিনি খেতে পছন্দ করেন তারা কিন্তু দিতে পারেন। আর তাহলে বন্ধুরা আজকে হাতে মাখা মসুরির ডাল আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় বন্ধুরা পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন।